পাজি বম্বল শিয়াল, তুই না বিয়ে করতে যাবি, পাত্রী দেখতে যাবি আজ, এখনো রেডি হসনি? আমি এসে কখন থেকে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি বেরিয়ে আয়, রেডি হয়ে আয়, বেলা তো শেষ হয়ে এলো রে, তাড়াতাড়ি আয় বম্বল শিয়াল। কিরে বম্বল শিয়াল, একেবারে বিয়ের পাগড়ি পরে চলে এসেছিস? আজকে তো বিয়ে না রে, আজকে তো শুধু পাত্রী দেখবো। মানে ঘটক, যদি আজকে পাত্রী পছন্দ হয় না, একবারে বিয়ে করেই নিয়ে আসবো। এ চলে পাগে পরেই বের হলাম। যদি বিয়ে আমার পছন্দ হয়, একবারে বিয়ে করে বাড়ি ফিরবো। বারবার টাকা খরচ করতে পারবো না, বুঝলি? বারবার মেয়ে দেখে টাকা খরচ করবো না, আমার তো টাকা নাই বাবা। তাহলে চলেন ঘটক সাহেব, এমনিতে অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চলেন, পাত্রী দেখে আসি। পছন্দ হলে আজই বিয়ে করে নিয়ে আসবো। সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি ঘটক সাহেব। জানেন, আমার মা মরা মেয়ে, বাড়িতে কোনো মেয়ে মানুষ নাই, আপনাদের ভালোভাবে আপ্যায়ন করতে পারি নাই। মা মরা মেয়ে আমার, দেখুন আপনাদের যদি পছন্দ হয় আর যদি আজকেই নিয়ে যান তো আমার কোনো সমস্যা নেই। এবার বলুন, আপনাদের ছেলের কি আমার মেয়ে কি পছন্দ হয়েছে কিনা একটু জিজ্ঞেস করুন। রে বম্বল, তোর কি পাত্রী পছন্দ হয়েছে? যদি পছন্দ হয়ে থাকে তাহলে আজই বিয়ে করে নিয়ে যাব। তো বল তোর পছন্দ হয়েছে কিনা, যেভাবে কাদার মতো আসছিস মনে হয় তো পাত্রী তোর পছন্দ হয়েছে রে। হ্যাঁ ঘটক সাহেব, পাত্রী আমার খুব পছন্দ হয়েছে। এ তো পাত্রী নয়, মনে হচ্ছে যেন আকাশের পরী। আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন, আজই বাড়ি নিয়ে যাব বিয়ে করে। ওই সাহেব, ছেলের পাত্রী পছন্দ হয়েছে, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন। একটুখানি দেখো, গান কথা রাখো, ভালোবাসা একবার তুমি স্বামী বইলা ডাকো। বউ বউ, আরে একটু ঘোমটাটা খুলো না, এটা কি ঘোমটা না টুপি, বুঝতেই তো পারছি না। তোমাদের বাড়িতে দেখেই তো আমি পাগল হয়ে গেছি তোমাকে দেখার জন্য। প্লিজ ঘোমটাটা খুলো, তোমাকে একটু দেখি গো। আরে তোমাকে দেখে তো এখন আরো অনেক বেশি সুন্দর লাগছে। আমি তো পাগল হয়ে যাব রে, আমার একদম লাল টুকটুকে বউ। তোমাকেও আমার খুব পছন্দ হয়েছে গো, আমি তো তোমাকে দেখেই প্রেমে পড়ে গেছি। তোমার মতো এত হ্যান্ডসাম সুন্দর শিয়াল আমি আগে কখনো দেখিনি। তুমি অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর। বউ বউ, আমার লাল টুকটুকে বউ, এই তো সকাল হয়ে গেছে, আমি একটু বাইরে কাজে যাইতেছি। তুমি কি কিছু খাবে? তোমার জন্য নিয়ে আসবো। বলো কি খেতে চাও তুমি? তোমার যেটা পছন্দ সেটাই বলো, আমি আজকে নিয়ে আসবো তোমার পছন্দের খাবার। ইয়ে না মানে, তুমি আমার জন্য না চিকেন ও কলা নিয়ে আসবে। কলা আমার সবচেয়ে প্রিয় ফল, আর চিকেন আমি খুব পছন্দ করি, রোস্ট বানিয়ে খাবো। যাও নিয়ে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করবো গো। ওয়াও, তুমি আমার জন্য আমার সব পছন্দের খাবার এনেছো, তোমাকে অনেক ধন্যবাদ। আসো এবার খাওয়া শুরু করি। ওরে বাবা, রাক্ষসটা থেকে সবই খেয়ে শেষ করে ফেললো। ওরে বাবা রে বাবা, এ তো দেখি পরি বউ না, এ তো দেখি রাক্ষস বউ। 1 মিনিটের ভিতরে এতগুলো খাবার খেয়ে ফেললো, কোথায় রাখলো শালা ঘটক? তোরে খুঁজে পায়, তোর আজ খবর আছে শালা।
রাক্ষস ধরিয়ে দিয়েছিস আমাকে। আমি আসতেছি, দাঁড়া শালা। এই ঘটক, ওখানেই দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। আমি জানি তুই কিসের জন্য এসেছিস। তুই আমাকে ধন্যবাদ দিতে এসেছিস, সুন্দর বউ পেয়ে, তাই না? আর বকশিস দিতে এসেছিস। আমি জানি রে, আমি জানি। আচ্ছা দে, বকশিস দে। আরে হ্যাঁ, তোকে তো বকশিস দিতে এসেছি। আর তুই বুঝলি কেমনে? তুই তো অনেক চালাক। তোকে তো আজ বকশিসই দেবো, এমন বকশিস দেবো সারা জীবন মনে রাখবি। আর তোর কোনো দিন ঘটকালি করতে হবে না, এই ঘটকালি তো শেষ ঘটকালি, বুঝলি? তুই এবার রেডি হয়ে যা বকশিসের জন্য। এত বকশিস দেবো, কোলাতে পারবি তো? ওরে বাবা রে বাবা, আর মারিস না রে, আর ভেঙে গেল রে, পালা। শালা পাজি ঘটক, শালা রাক্ষসিয়ালিনীর সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছিস শালা। এরপরও যদি তোকে কোনোদিন কাছে পাই না, তোর খবর আছে।